এই যুদ্ধাপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে। তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে একটা অপরাধ তো আমি করি নাই। আওয়ামী লীগের লকডাউন সফল, এরপর কি করবে আওয়ামী লীগ? ঘোষিত কর্মসূচি হচ্ছে শাটডাউন। সোমবার আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হবে। শেখ হাসিনা যেভাবে আন্তর্জাতিক মিডিয়াতে কথা বলছেন যে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে যে অংশ বিশেষগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন, সুপ্রিয় দর্শক তারাও আরো বেশি আপনারা অবাক হতে বাধ্য হবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আওয়ামী লীগের লকডাউন সফল, এরপর কি করবে আওয়ামী লীগ? ঘোষিত কর্মসূচি হচ্ছে শাটডাউন। সোমবার আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হবে। শেখ হাসিনা যেভাবে আন্তর্জাতিক মিডিয়াতে কথা বলছেন যে রায় লেখাই আছে, এবার শুধু ঘোষণা হবে। দেশের আদালতগুলোকে ইউনূস তার শোবার ঘর বানিয়ে ফেলেছেন, বোঝাই যায়। কিন্তু শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ইউনূসের যে আরো ভয়ঙ্কর দুরভিসন্ধি আছে, আজকে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। এই দুরভিসন্ধি আসলে নির্বাচন ঠেকিয়ে আরো কিছুকাল ক্ষমতায় থাকার জন্যই। সেটা এই দুরভিসন্ধির বিষয়টি সত্য হোক বা না হোক। একটি লকডাউন কর্মসূচি সফল করার পর আওয়ামী লীগের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কি, এই প্রশ্ন অনেকেই করতে শুরু করেছেন। কারণ 17ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে ইউনূস সরকারের বেডরুম আদালত একটি রায় ঘোষণা করবে। আমরা বহু আগে থেকেই বলে আসছি যে এই রায়টি কি হতে পারে, ফাঁসি। রায়ের দিন তারিখ ঘোষণার দিনটিকেই আওয়ামী লীগ যেভাবে পুরোপুরি বিবস্ত্র করে দিয়েছে, তাহলে রায় ঘোষণার দিন বা রায় ঘোষণার পর আওয়ামী লীগ কি করবে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। লকডাউন সফল হওয়ার পরই ইউনূস প্রশাসন যে চরম ভয় পেয়েছে সেটা বোঝা যাচ্ছে তাদের বক্তব্য, বিবৃতি আর আচার আচরণেও। ঢাকা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েও তারা শান্তি পাচ্ছে না। এখন শোনা যাচ্ছে তারা সারা দেশে তাদের লালু ভুলু কালুদের নামিয়ে দিতে চাইছে। এই ভয় আর অস্থিরতার ভেতরেই আওয়ামী লীগের নতুন রাজনীতির ধরনটা বেশি স্পষ্ট হয়ে উঠেছে সবার কাছে। তাদের শক্তি, সাংগঠনিক দক্ষতা, সক্ষমতা, টানা দমন নিপীড়নের বাস্তবতা সব মিলিয়ে এই মুহূর্তে ক্লাসিক হরতাল, অবরোধ, ঘেরাও টাইপ কর্মসূচি দেওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। তাই তারা যেটা করেছে সেটা মূলত কৌশল বদল, লাঠি দিয়ে সাপ মারা নয়, লাঠি দেখিয়ে সাপকে গর্তে ঢুকিয়ে দেওয়া। জাহাঙ্গীর কবির নানক যে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করলেন, সেটার সৌন্দর্য আসলে এখানেই। রাস্তায় নেমে সংঘর্ষে না গিয়েও শহরকে অর্ধেকের বেশি থমকে দেওয়া গেছে। কর্মসূচির সফলতার শর্তই ছিল মানুষ ঘরে থাকবে। তাই বাইরে কম দেখা গেলে সেটা দুর্বলতা নয়, বরং পরিকল্পনার অংশ। ইউনূস ক্ষমতা নিয়েই বলেছে যে আওয়ামী লীগ নাকি পালিয়ে গেছে, আর এই লকডাউনকে কেন্দ্র করে ইউনূসের অবৈধ পুত্রকন্যারা লাঠি সোটা হাতে রাস্তায় নেমে বলছে, কই আওয়ামী লীগ, কোথাও আওয়ামী লীগ, পেলে তো পিটাবো, পেলে তো পিটাবো, আওয়ামী লীগ তো রাস্তায় নেই। অনেকে ধরে নিয়েছিলেন দল কিছুই করতে পারছে না, সোশ্যাল মিডিয়ায় গরম গরম পোস্ট দিয়েই দিন কাটাচ্ছে, কিন্তু বাস্তব দৃশ্যটি ছিল অন্যরকম। প্রশাসন, পুলিশ, গোয়েন্দার আটক, গ্রেপ্তার, নজরদারি সব মিলিয়ে মাঠে সরাসরি পেশি দেখানোর জায়গাটা ছিল সংকুচিত। এই অবস্থায় দূরে বসে দৃশ্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রস্তুতি নেওয়ার নামই ছিল আসলে লকডাউন। আওয়ামী লীগ এখন ঠিক এই নতুন ধরনের রাজনীতি করছে, যেখানে রাস্তায় কম দেখা যাওয়া মানেই রাজনৈতিকভাবে দুর্বল হওয়া নয়, বরং শক্তির প্রদর্শন। এই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সেই বিখ্যাত উক্তিটা মনে করিয়ে দেই আপনাদের। রাস্তা তো ওরকম ফাঁকা না, ফাঁকা থাকলে আপনারা আসলেন কি করে?
প্রশ্নটা যত হাস্যকরই হোক না কেন ততটাই উদ্বিগ্ন মানসিকতার প্রকাশ। বোঝা যাচ্ছে পাগল হয়ে গেছে সরকার। বাস্তব বিশ্বের সঙ্গে সরকার ঘনিষ্ঠদের কথার দূরত্ব যত বাড়ছে তত স্পষ্ট হচ্ছে লকডাউন ইউনূস প্রশাসনের নার্ভে গিয়ে লেগেছে। আর এই আতঙ্কই এখন তাদের ঠেলে দিচ্ছে পরের ধাপে, লালু ভুলু কালুদের রাস্তায় নামানোর প্রস্তুতিতে। এই বিষয়টি আপনাদেরকে এখন বিস্তারিত বলি। ইতিমধ্যে বিভিন্ন সূত্র বলতে চাইছে যে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে মাঠের খেলা এক ধাপ উঁচু গিয়ারে তুলতে চায় ইউনূস প্রশাসন ও তার আশ্রিত রাজনৈতিক দলগুলো। একাধিক পক্ষ একই সুরে বলতে চাইছে যে আগামী 17ই নভেম্বর সোমবার ইউনূসের বেডরুম হয়ে যাওয়া আদালত হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করবে, ফাঁসি নয়। ইউনূস যেহেতু পশ্চিমা ঘরানার মানুষ, পশ্চিমে যেহেতু মৃত্যুদণ্ড নেই, সেহেতু শেখ হাসিনাকে যাবজ্জীবন সাজা দেওয়া হলো। খেলাটা এখানেই। এরপর ইউনূস তার ঝোলা থেকে তুরুপের তাসটি বের করবেন এবং খেলতে চাইবেন। ইউনূস এবং তার ডিপ স্টেটে সেই তুরুপের তাস হচ্ছে তাদের পোষা মঞ্চ, ভুইফোড় জোট এবং এই লালু ভুলু কালু দলগুলোকে নামাবে শেখ হাসিনার ফাঁসি চাই দাবিতে। এমন একটা আবেগী ন্যারেটিভ তৈরি করতে যেটা 2013 সালের গণজাগরণ মঞ্চের আবহকে স্মরণ করিয়ে দিতে পারে। সেটাকেই তারা নকল করবে। তখন 2013 সালে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে লাখো মানুষ রাস্তায় নেমেছিল। এবার সেই পুরনো ন্যারেটিভকে উল্টে দিয়ে এই লালু ভুলুদেরকে একই ভাষা শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করার স্বপ্ন দেখানো হচ্ছে। এমন আশঙ্কা অনেকেই করছেন, এখন মুখে মুখে ঘুরছে। ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের উদ্দেশ্য তো এটাই, যুদ্ধাপরাধের বিচারের বদলা নেওয়া। তারা বহুবার বলেছে যে শাহবাগ দখল নিয়ে এখান থেকেই নাকি তারা